বহু প্রচলিত একটা প্রবাদ বাক্য আমরা জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসুন আমরা জানি এই বাক্যটার বাস্তবতা। বর্তমানে আমি মনে করি যে আমরা যে যারা যুবক ভাইরা আছে, তাদের যে চরিত্রটা বর্তমান ধরতে গেলে খুবই একটা খারাপ পর্যায়ে চলে গেছে। কারণ হচ্ছে, দেখেন, মানুষের চরিত্র ভালো কি না ভালো না এটা ডিপেন্ড করে তার সঙ্গী কেমন, এটার উপর। অনেক যুবক শুরুতে অনেক ভালো থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় তার মেন্টালিটি একদম চেঞ্জ হয়ে গেছে পুরাটা, তার চরিত্রের মধ্যে বিঘ্নতার সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি দেখি আমরা চরিত্র যদি ভালো করতে চাই, তাহলে আমাদের সঙ্গী, আমাদের যে বন্ধু, তাকে আমাদের চুজ করতে অনেকটা বিবেচনা করতে হবে। বন্ধু হিসাবে আপনি যাকে চুজ করবেন, ক্লোজ ফ্রেন্ড বা কোম্পানিয়ন যে হবে, তার মধ্যে 5টি গুণ থাকতে হবে। হি হ্যাজ 5 কোয়ালিটিস। 1, ওই ব্যক্তি যাহাতে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। 2, যে ব্যক্তির অবস্থা আপনাকে আল্লাহর পানে নিয়ে যাবে। 3 হলো যে ব্যক্তির কথা আপনার নলেজ, আপনার জ্ঞান বৃদ্ধি করবে। 4 নাম্বার হলো যদি আপনাকে গাফিল অবস্থায় দেখে, লেজিনেস অবস্থায় দেখে, আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। 5 নাম্বার, যেই ব্যক্তি আপনাকে আল্লাহর স্মরণের অবস্থায় দেখলে আপনাকে হেল্প করবে, আপনাকে আরও প্রমোট করবে, ইন্টারপ্রুনাল করবে। তার মধ্যে এই 5টি কোয়ালিটি থাকবে, তাকে আপনি আপনার বন্ধু হিসাবে নির্বাচন করতে পারেন। সুতরাং বি কেয়ারফুল বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে। যদি আপনি একজন সৎ চরিত্রবান ব্যক্তি হয়ে থাকেন, অসৎ চরিত্রবান না হতে চাইলে আপনার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে প্রচুর থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ের মধ্যে অধিকাংশ যুবকের চরিত্র নষ্ট হচ্ছে তাদের ফ্রেন্ডের কারণে। সুতরাং বন্ধু নির্বাচন করতে খুব সাবধান।